সংখ্যালঘুদের দাসত্ব করিয়ে আসছেন। সংখ্যালঘুরা ওনার কাছে দাসত্ব কাটবে আর নিজে রাজত্ব করবে। কে বলেছিল মুসলমানদের মাদ্রাসাগুলো 10,000 সরকারি করে দিতে? কে বলেছিল? কেউ তো বলেনি। সংখ্যালঘুরা জানতো সিপিএমরা তাদের হাতে এই বোমা ফোমা এইসব ধরাচ্ছে আর কি, মারপিট করাচ্ছে। সংখ্যালঘু বলেছে না, এই যে আমাদের মসিহা মানে আমাদের উদ্ধার করবে আর কি, রক্ষাকর্তা, একে দিলেই কিন্তু আমাদের মুসলমানদের সোনা সোহাগ হবে। মমতা ব্যানার্জির মাথা আর মাথা নাই, মাথার মাথা নাই। এবং এই ব্যাপারে আমি একটু শুভেন্দুদাকে ধন্যবাদ জানাতে চাই। সেই ওয়াকআপ সেটাকে কোনো হস্তক্ষেপ করেনি, কোন রকম একটা কথা বলেনি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে। মুসলমান নিধনের একটা প্রক্রিয়া শুরু করেছেন উনি, সেটা মুসলমানদের চোখ কিন্তু খুলে গেছে। একসময় যিনি ছিলেন তৃণমূলের সংখ্যালঘুদের একমাত্র মুখপাত্র, সংখ্যালঘুদের যা পাওনা, যা তারা পাচ্ছে না, যে কারণে তারা বঞ্চিত, সেই সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টাই যেন তার কাল হলো। তিনি তৃণমূলের কাছে একেবারে চক্ষুশূল হয়ে উঠলেন এবং তারপর যা হতে থাকলো, পরপর তার কাজে বাধা দেওয়া। একজন শিক্ষিত মুসলমান হিসেবে তিনি এই বাধাগুলোকে মানতে পারলেন না, ফলে আলাদা হয়ে গেলেন তৃণমূলের থেকে এবং তারপর থেকে সমানে লড়াই করে যাচ্ছেন সংখ্যালঘুদের স্বার্থে। অথচ যে রাজ্য সরকার বলে থাকে যে সংখ্যালঘুদের জন্য তারা প্রচুর কিছু করেছেন বা 30% সংখ্যালঘু ভোটে তারা বারবার ক্ষমতায় আসছেন, সেই সংখ্যালঘুদের জন্য আদতেই কতটা উন্নয়ন হয়েছে এবং 26-এর বিধানসভা নির্বাচনে সেই সংখ্যালঘুদের ভোট পাওয়ার আশা কতটুকু রয়েছে রাজ্য সরকারের, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। কামাল হোসেনের সঙ্গে আপনাকে স্বাগত জানাই বাংলাস্ফিয়ারে। নমস্কার। যে প্রশ্নটা প্রথমেই করব, যে আপনি একসময় সংখ্যালঘুদের মুখপাত্র, একমাত্র একজনই মুখপাত্র আপনি ছিলেন 1 বছর আগে, সেই পদ ছেড়ে আপনি চলে আসলেন। কোনো স্পেসিফিক প্রবলেম ছিল কি এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে? একেবারেই পদে পদে প্রবলেম। 11খানা চিঠি দিয়েছিলাম সর্বোচ্চ জায়গায়, নাম বলবো না, কোনো গুরুত্বই দেয়নি। যে মাদ্রাসা উন্নয়ন, যেটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সংখ্যালঘুরা রমজান মাসে বাড়ি বাদ দিয়ে তারা এইখানে আন্দোলন ছিল, সল্টলেকে তারা আন্দোলন করেছিল। তারপরে তারা 17 তারিখে চলে গেল এবং রমজান মাসে একবারও মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেলেন না। কারণ কেন বলুন তো? ওখানে গেলে কালো পতাকা দেখাবে। আর ওই ঈদের ময়দানে কেন গেলেন? ওখানে কালো পতাকা দেখাবে না। তো এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সংখ্যালঘুদের দাসত্ব করিয়ে আসছেন, সংখ্যালঘুরা ওনার কাছে দাসত্ব কাটবে আর নিজে রাজত্ব করবে। এইবারে সংখ্যালঘুরা বলছে আমরা দাসত্ব আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন, আর এই বিজেপি ভয় দেখিয়ে দিয়েছেন, এইবারে রাজত্বের ভাগ আমাদের দিতে হবে। এখন সংখ্যালঘুরা বুঝে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সততার শতরূপে শত ছিদ্র আছে। মানে সততার শতরূপে শত ছিদ্র সংখ্যালঘুরাই খুঁজে পেয়েছে। আর অবাক হয়ে যাবেন, কে বলেছিল মুসলমানদের মাদ্রাসাগুলো 10,000 সরকারি করে দিতে? কে বলেছিল? কেউ তো বলেনি। তাহলে সেই আপনি বললেন 2011-তে করবো 10,000, 2013-তে 235টা করে দিলেন, সেই 235টা তারা কোনো মাইনে পায় না। 2023-এ এসে তারা মাইনে পায় কি? 4,000, 5,000, 8,000। ভাবা যায়? তারপরে তাদের এতদিন ওখানে তারা আন্দোলনে ছিল, একদিন উনি যাননি। সে যেদিন ইলেকশন ডিক্লেয়ার হলো সেদিন তারা গেল, তাদের মুখে বললো বাড়াবো, তারা বললো এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর কাছ থেকে যত তাড়াতাড়ি পারি আমরা এখান থেকে সরে যাব, এবং তারা একটাও ভোট মমতা ব্যানার্জিকে দেবে না। এই যে মাদ্রাসা মানে শিক্ষক যারা, তাদেরকে আমরা দেখেছি সল্টলেকে সেক্টর 1-এ তারা বসে রয়েছেন, সিটি সেন্টারের সামনে বসে রয়েছেন। তারা বারবার বলছেন যে শুধু মাদ্রাসার উন্নয়নের জন্য তাদের যে নিজেদের মানে স্যালারিটা অত্যন্ত কম, মানে লজ্জাজনক বলা যায় না, এটাই শুধু নয়, মাদ্রাসাতে পড়তে আসা ছোট ছোট যে বাচ্চারা রয়েছে, মুসলিম বাচ্চারা, তাদের জন্য উপযুক্ত যে খাবার, মিড ডে মিলের ব্যবস্থা, তাদের জন্য পোশাক আশাকের ব্যবস্থা, তাদের জন্য মানে শিক্ষার উপযুক্ত যেসব জিনিসপত্র দরকার সেসব কিচ্ছুর ব্যবস্থা নেই। এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী অথচ বারবার বলে যাচ্ছেন তিনি মাদ্রাসার জন্য, দেখা যাচ্ছে যে লিটারালি তিনি মাদ্রাসার জন্য অনেক কোটি কোটি টাকা মাদ্রাসা খাতে মানে ব্যয় করবেন বলে অলরেডি ইয়েতে দিয়েছেন তিনি, যে বাজেট হয়েছে সেই বাজেটে পেশ করেছেন। দেখুন, এই যে বাজেটে যে টাকাটা দিয়েছে, এই টাকাটা কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু দপ্তরে অত হাজার কোটি টাকা দেয়নি, 5,000 সম্ভবত, এত কোটি টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাকে পরিষ্কার বলছি, এই টাকা গপাগপ খাচ্ছে কিন্তু তৃণমূলের এক শ্রেণীর লিডার। কেন বলছি? পরিষ্কার করে বলছি, এই যে ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, ওখানে আমন্ত্রণ করেছিল, আমি ওখানে গেছিলাম, তারপরে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের দপ্তরে গেলাম, সেখানে অফিসার ছিল, তারা ওদের সামনে আমাকে বলল যে আমরা, বলুন তো, এই যে প্রায় 5 কোটি টাকাটা তো দিলাম মাইনে হিসাবে, সেটা গেল কোথায়, খেলো কে? আমি তো অবাক হয়ে গেছি। এটা আমার কথা নয়, এটা মাদ্রাসা দপ্তরের যারা ডিএমই যারা ছিল তারা আমার সামনে বসে এই কথাটা আমার বলেছে। তাহলে এই যে 5,000 কোটি না 6,000 কোটি টাকা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে করছে, দেখাচ্ছে মুসলমানদের তোমাদের জন্য কত টাকা দিচ্ছি দেখো, তাহলে মাদ্রাসা শিক্ষকদের 4,000 আর 6,000 টাকা মাইনে কি করে হয়? আর 350 মাদ্রাসা তাদেরকে বলেছে তোমার এই 10,000 মধ্যে, তারা মাইনেই পায় না। আর যে বললেন না মিড ডে মিল, সবচেয়ে কষ্ট হয় সেই শিশুরা, তারা আসে দুটো বিস্কুট দেয় এরা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর বলে দিয়েছে স্কুলগুলোতে পথ কুকুরদের খাওয়াবেন, জানেন নিশ্চয়ই, শিক্ষকরা পথ কুকুরদের খাওয়াবে, অর্থাৎ সংখ্যালঘু বাচ্চা, গরিব দেবতুল্য বাচ্চারা কুকুরের থেকে অধম, সেটাই তো বোঝাচ্ছেন। তারা বিস্কুট খেয়ে পানি খেয়ে বাড়ি যায়। তা এনার কবে এই সংখ্যা, আসলে কি জানেন তো, সংখ্যালঘুদের উনি ভোট বাক্স হিসাবে ব্যবহার করে, ভোটার হিসাবে ব্যবহার করেন, কিন্তু সংখ্যালঘুদের ভালোবাসেন না, এটা একেবারে নিশ্চিত। সংখ্যালঘুদের ওই যে আবার বললাম দাসত্ব করিয়ে করিয়ে নিচ্ছে, সংখ্যালঘুদের রাজত্বের ভাগ দেবে না। আপনার একটি কথা বলছি, যে সংখ্যালঘুদের আজকের অনেক হয়তো জানেন না যে সিপিএম কে সরিয়ে কেন মমতা ব্যানার্জিকে নিয়ে আসলো, এইটাই প্রশ্ন, কোটি টাকা। সংখ্যালঘুরা জানতো সিপিএমরা তাদের হাতে এই বোমা ফোমা এইসব ধরাচ্ছে আর কি, মারপিট করাচ্ছে, সংখ্যালঘু হয়েছে না, এই যে আমাদের মসিহা মানে আমাদের উদ্ধার করবে আর কি, রক্ষাকর্তা, একে দিলেই কিন্তু আমাদের মুসলমানদের সোনা সোহাগ হবে। তারা এই ভেবেছিল যে মমতা ব্যানার্জি আসলে ওই বোমা ফেলে দেবে, হাত থেকে ছুঁড়ে ফেলে দেবে, দিয়ে বই খাতা কলম আর কোরআন ধরাবে। কিন্তু দুর্ভাগ্য সংখ্যালঘুদের, তারা যে মাথা চাপাচ্ছে যে সেই বোমা বন্দুক গুলির রাজনীতি কয়েকশো গুণ বেড়ে গেল। আজকের ভোটের আগে খুন হলো দুটো সংখ্যালঘু, তাহলে এই রাজনীতি উনি জানেন কি হচ্ছে, জানেন তো, সংখ্যালঘু বাপ আর চাচা আর সন্তান মারপিট করছে, একজন তৃণমূল একজন আইএসএফ হোক কংগ্রেস হোক, চাচা মারা গেল, চাচাকে খুন করে দিল, ভাইপো জেলে গেল। আজকে সংখ্যালঘুরা এটা বুঝবেন কবে, আমি সেইটা সংখ্যালঘুদের করজোড়ে অনুরোধ করছি। আপনি অবাক হয়ে যাবেন যে কেউ তো বলেনি আমাকে মাদ্রাসা করে দিতে, কেউ তো বলেনি। এর একটা অদ্ভুত তথ্য দিতে চাই বাংলার মানুষের কাছে, বিশেষ করে হিন্দু ভাই বোনদের কাছে। বামফ্রন্টের সময় থেকে 614টা সরকারি মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ছিল, যে সরকারি উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় আমি শিক্ষক মশাই, ইংরেজি শিক্ষক মশাই, সেই 614টা মাদ্রাসা ইনি এই 15 বছর আসার পরে একটাও মাদ্রাসা বাড়ালেন না। তাহলে সংখ্যালঘু মন্ত্রী হয়ে আছেন কেন? স্যার, আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, যে সংখ্যালঘুদেরকে যে চিরকালই প্রত্যেকটা পার্টি নিজেদের ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেছে, তাদের উন্নয়নের জন্য যে খুব মাথা ঘামিয়েছে এমনটা নয়, এবং সংখ্যালঘুরা এই অনুন্নতির মধ্যে থাকতে থাকতে তাদের মধ্যে এই মানে চুরি, ছিনতাই, ডাকাতি এই ধরনের মেন্টালিটিটা তৈরি হয়ে গেছে, কারণ তারা শিক্ষিত হতে পারছে না।
এখানে প্রশ্নটা এইটাই হচ্ছে যে যখন আপনি এক্ষুনি বললেন যে বামফ্রন্ট আমলে তাদের হাতে গুলি বোমা বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মানে ভোটের মেশিনারি হিসেবে ইউজ করা হয়েছে, তারা যখন এটা বুঝতে পারলেন, তারপরে 2021 সালের ভোটে কি করে তারা এরকম ভাবে নিরঙ্কুশ ভাবে জিতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা কি তখনও বুঝতে পারেননি যে তাদেরকে শুধুমাত্র তেজপাতার মতো ইউজ করা হচ্ছে? ভীষণ সুন্দর প্রশ্ন করেছেন, এটা জবাব দেওয়া উচিত। 2021 সালে এই তিনটে বড় ক্ষতিকারক ফ্যাক্টর মুসলমানদের ঘটেনি। এক, ওয়াকআপ, সেটা কিন্তু 2021 ঘটেনি। এই ওয়াকআপে নিয়ে যা করেছে মমতা ব্যানার্জি, যে তুমি বলেছো দিল্লিতে চলে যাও আন্দোলন, তুমি কেন কলকাতায় আমাদের ঈদের ময়দানে গেছিলে? তুমিও দিল্লি জামা মসজিদে যাও। এক, তখন ঘটেনি। দুই, মাদ্রাসা নিয়ে ছেলে খেলা ঘটেনি। তিন, সরকারি মাদ্রাসা 614টা, যেটা বললাম 614টা মাদ্রাসার যে হাল বেহাল ঘটেনি। আর একটা হচ্ছে কে, সংখ্যালঘুদের এই যে হানাহানিটা এত ঘটেনি। আরেকটা তার সঙ্গে আমি বলবো, সংখ্যালঘুদের এতদিন পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবঙ্গেই ছিল, শ্রমিক। এখন সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য রাজ্যে যাচ্ছে, যেটা আগে ছিল না। এই ফ্যাক্টর গুলো এই 2026-এ কিন্তু এক হয়ে গেছে, জোর বেঁধেছে এই ফ্যাক্টর গুলো। একটাই কথা, আমরা যাকে ভোট দেবো, বিজেপি জুজু আর আমাদের দেখাবেন না। কারণ এখানকার মুসলমানদের পার ক্যাপিটা ইনকামের থেকে 10 গুণ বেশি পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্রে, গুজরাটে। আমি হঠাৎ করে বলছি, 10 গুণ পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্র, গুজরাটে। স্যার, এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করছি, যে আমরা বেশ কিছু রিলস দেখতে পাচ্ছি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে ফিরে বেড়াচ্ছে, যে উত্তরপ্রদেশে একজন মুসলিম মহিলা তিনি বলছেন যে আমাদের ভীষণ আনন্দ যে আমাদের এখানে যোগী সরকার রয়েছেন, তার কারণ কোনো মেয়েদের সঙ্গে কোনো রকম কিছু যদি হয় তাহলে তার বদলা নেবেন যোগী সরকার, সুতরাং আমরা এখানে ভালো আছি। উত্তরপ্রদেশ যেটা মুসলিম অধ্যুষিত প্রচুর পরিমাণে, সেখানে বিজেপি রাজ্য, সেখানে কিন্তু তারা বলছেন নিজেরাই ভালো আছেন। তাহলে এই রাজ্যে যে বিজেপি জুজু দেখানো হচ্ছে, সেটা কি মুসলিমরা বিশ্বাস করেন? দেখুন, মুসলিমরা তো বেশি খবরের কাগজ এই সবগুলো, অনেক মুসলিম তারা তো পড়েন না। আমরা যারা চোখ খুলে গেছে, আমরা তো সবকিছু দেখি। তাদেরকে ওই জায়গায় চোখটা বন্ধ করিয়ে রাখা হচ্ছে। তোমরা চোখটা পশ্চিমবঙ্গের দিকে রাখো, পশ্চিমবঙ্গের দিকে রাখো, আর ওখানে বিশাল কিছু ঘটনাটা সেটা দেখিয়ে বোঝাই, দেখো মুসলমানদের জয় শ্রীরাম বলাচ্ছে, মুসলমানদের জয় শ্রীরাম বলাচ্ছে। আর আমাকে যদি কোনো হিন্দু এসে বলে জয় শ্রীরাম বলো, আমি 100 বার বলবো, কিছু যায় আসে না। জয় শ্রীরাম বললে কি আমি মুসলমান থেকে চলে গেলাম? কোনো ব্যাপারই না। যে সুতরাং সারা ভারতবর্ষে টুকটাক ঘটছে, আর আপনার ওয়েস্ট বেঙ্গলে কি ঘটছে সেইটা জবাব উনি দিতে পারবেন? ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে গরু নিয়ে যাচ্ছিল এক বয়স্ক ব্যক্তি, দাড়ি টুপি, তাকে আরএসএস এর লোকজন তাকে ধরে মারধর করলো। বড়ইপুরে অটো চালক মুসলমানকে বিজেপির কিছু লোকজন তারা মানে খুন করে দিল। কেন করলো? তাহলে এটা কি বিজেপি শাসিত সরকার? জবাবটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দিচ্ছি। এবং আর একটা বিষয় যেটা, যে এই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে একটা বিষয় প্রথমে আমি জিজ্ঞাসা করি, যে আপনি একজন শিক্ষক এবং আপনি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যারা প্রিপারেশন নেয় তাদেরকে আপনি প্রশিক্ষণ দেন। আজকে এ রাজ্যে সরকারি চাকরি পাওয়াটা প্রায় 4 হাতে পাওয়ার মতো অবস্থা, এবং যে সরকারি চাকরি নিয়ে আমাদের একটা ধারণা ছিল যে একবার পেয়ে গেলে সে চাকরি আর যায় না, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গেল এ রাজ্যে সেটাও সম্ভব। সরকারি চাকরি পেয়ে 7 বছর চাকরি করার পর পাওয়া চাকরিও চলে যায়। সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী যে ভোটে মানে দামামা বাজার ঠিক আগে ভাতা দিয়ে দিলেন, সমস্ত ছেলে মেয়েদেরকে, যুব সমাজকে ভাতার মধ্যে ঢুকিয়ে দিলেন, এবং তার সঙ্গে আরো ভয়ঙ্কর ব্যাপার, মানে মুয়াজ্জিন এবং তার সঙ্গে পুরোহিতদের জন্য 500 টাকা করে বাড়িয়ে ভাতা বাড়ালেন, মানে ভাতার ব্যবস্থা করলেন। এই ব্যাপারগুলো, এটা তো মুখ্যমন্ত্রী নিজে এখানে দেখিয়ে দিচ্ছেন যে মুসলিমদেরকে তোমাদের ভাতা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছি। ঠিক, খুব সুন্দর কথা। দিল্লিতে বিজেপি শাসিত সরকার, সেখানে 10 to 12% মুসলমান, সেখানে ইমামরা পায় 14-16 হাজার আর মুয়াজ্জিন পায় 14,000। আরেকটা বিজেপি শাসিত রাজ্যে, সেখানে মুসলমানের সংখ্যা এই 13%, সেখানে এই ইমামরা ভাতা পায় 14,000 আর মুয়াজ্জিনরা পায় 12,000। এখানে 35 to 37% মুসলমান, এখানে পায়
কত 4,000 আর 3,000। আরেকটা কথা বলছি, যেটা সারা পশ্চিমবঙ্গের হিন্দু ভাই বোন তথা মুসলমানদের আমি এটা বলে দিচ্ছি, এই ইমাম আর মুয়াজ্জিন এরা কিন্তু বসে থাকে না, এরা 5 বার মসজিদে গিয়ে আজান দেয়, 5 বার নামাজ পড়ান। সুতরাং এরা কিন্তু পরিশ্রম করে, তার বিনিময়ে উনি ওনার গাড়ি থেকে দিচ্ছেন, ওয়াকফের টাকা থেকে উনি দিচ্ছেন। সেইটা মুসলমানদের বোঝা উচিত যে আপনারা পরিশ্রম করেন। যেমন এই বেকার ভাতা যেটা দিচ্ছে 1,500 টাকা করে, এরা তো পরিশ্রম করে না, এরা পরিশ্রম করে না। তাহলে এই টাকা এরা কি করবে? আমি সবাইকে মানে ছোট করছি না, সবাই সম্মান রেখে বলছি, কেউ কেউ হতে পারে তারা এটাতে গাঁজা খেতে পারে, কেউ কেউ চুল্লু খেতে পারে, এবং তারা জানে যে কোনো ব্যাপার নেই, দিদি আছে, চুল্লু খেলে যদি লিভারের অসুখ হয় তাহলে আমার স্বাস্থ্য সাথী আছে। এবং তৃণমূলের একজন নেতাই বলেছেন যে দিদি নেশার টাকা দিচ্ছেন। হ্যাঁ, ওই তো। এবং স্বাস্থ্য সাথী, লিভার খারাপ হয়ে কোনো স্বাস্থ্য সাথী আছে। আরে স্বাস্থ্য সাথী আছে কি, আমি যদি মরে যাই, মরে গেলেও তো কি একটা ভাতা আছে। সেই জন্য তারা জানছে। অর্থাৎ যুব সমাজকে কিন্তু একেবারে মানে তাদের দেউলিয়া করে দিচ্ছে। যুব সম্প্রদায়ের শিক্ষা তো দেউলিয়া হয়ে গেছে। দেখুন, আপনি ওই শিক্ষক নিয়ে বলছিলেন না, ভারতবর্ষের ইতিহাসে সমস্ত রাজ্যের কম্পিটিটিভ এক্সাম আমি জানি, ঠিক আছে, ভারতবর্ষের এই রাজ্যে একমাত্র এখানকার এদের অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে, হুজুর দুর্নীতি করেছিলাম, এই সেই দুর্নীতিগ্রস্তদের লিস্ট। কি লজ্জা, বাইরে রাজ্যে যেতে পারি না আমি, একটা রাজ্য বলছে দুর্নীতিগ্রস্ত এই লিস্ট গুলো এটা দিয়ে দিলাম। আরেকটা বলছি, হিন্দু ভাই বোন তাদের ভালো করে, যে মাদ্রাসায় নিয়োগ, জানেন তো মাদ্রাসায় 60 থেকে 70% হিন্দু ভাই বোনরা চাকরি করছে, যেটা অনেক হিন্দু ভাই বোন জানে না। কিন্তু সেক্ষেত্রে আমার কিছু নেই, সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সেখানে কিন্তু মুসলমানরা আরো খেপে আছে যে আমরা কিন্তু মাদ্রাসায় চাকরি পাচ্ছি না, স্কুল সার্ভিস কমিশনে পাচ্ছি না, চাকরি চলে গেছে, মাদ্রাসায় চাকরি পাচ্ছি না। সেখানে 60 থেকে 70% গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা। এটা অনেক হিন্দু ভাই বোন জানে না। আমি এটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কিছু বলছি না, সাম্প্রদায়িক কিছু বলছি না, সত্য তথ্যটা তুলে দিচ্ছি। মমতা ব্যানার্জি যে মুসলমানদের মাদ্রাসা শিক্ষামন্ত্রী, তো উনি কি করছেন বলুন? তাহলে মুসলমানদের উন্নতিটা কোথায়? অত টাকা শুধু দিচ্ছে এটা হিন্দু মুসলমানের একটা কলহ সৃষ্টি করার জন্য। হিন্দু ভাই বোন বলছে, রে মাদ্রাসা এত দিচ্ছে, মাদ্রাসা কি পাচ্ছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। 11খানা চিঠি দিয়েছিলাম, একটা উত্তর দিয়েছে। এই যে আপনি এক্ষুনি বললেন যে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা বিভেদ বা একটা কলহ সৃষ্টি করার জন্য উনি করছেন, এই প্রসঙ্গে আমি আরেকটা প্রশ্ন করি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রায় প্রতিবার দেখেছি তিনি ঈদের নামাজে যান, সেখানে গিয়ে তিনি নামাজ আদা করেন, কি করেন বলতে পারবো না, কিন্তু কিছু একটা করেন, সেটা দেখতে অনেকটা নামাজ পড়ার মতোই লাগে। কিন্তু আমরা যেটা জানি, যেমন হিন্দুদের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে যে কোনখানে মহিলারা ঢুকতে পারবেন, কোথায় ঢুকতে পারবেন না, কিভাবে প্রণাম করবেন, করতে পারবেন না, সেরকম মুসলিমদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ রয়েছে যে যেখানে একজন মহিলা মুসলিম মহিলা যিনি ধর্মে মুসলিম প্র্যাকটিসিং, তিনি বাড়িতে বসে নামাজ আদা করেন, সেখানে মুখ্যমন্ত্রী অতজন পুরুষ মানুষের মাঝখানে গিয়ে তিনি নামাজ আদা করছেন, সেটা যদিও বা মেনে নেওয়া যায়। আর এই এবছর যে ঈদের নামাজ যখন তিনি আদা করতে গেলেন, সেখান থেকে মুসলিমরাই আজকে প্রশ্ন তুলছেন যে ঈদের মঞ্চটাকে কেন আপনি রাজনীতির মঞ্চ তৈরি করছেন, দুর্গাপূজার মঞ্চ থেকে কি আপনি রাজনীতির কথা বলেন? এবং তিনি কিন্তু এই মেট্রো চ্যানেলের যে ধর্ণা মঞ্চ, সেখান থেকে দাঁড়িয়ে একটা ডাক দিয়েছিলেন যে আমরা আছি বলে না সুস্থ আছেন, যদি আমরা সরে যাই একটা কমিউনিটি জোট বাঁধলে 1 মিনিটের মধ্যে দেবে 12টা বাজিয়ে। এই যে বিষয়গুলো বলছেন, এই যে কোন কমিউনিটির কথা বলছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা তো পরিষ্কার ভাবে থ্রেট করা হচ্ছে হিন্দুদেরকে যে মুসলিমরা এসে আপনাদেরকে ধনে প্রাণে শেষ করে দেবে। হ্যাঁ, এটাই দিয়ে মুসলমানদের বলছে তোমরা ভোট হাতছাড়া করবে না, তোমরা আমাকে ভোট দাও, এবং এটা দ্বারা বোঝাচ্ছে যে মুসলমানরা একজোট হয়ে হিন্দুদের কেটে দেবে, এটাই বোঝাচ্ছে। কিন্তু আমি কামাল হোসেন বলছি, গর্বের সঙ্গে বলছি, আমি একজন গর্বিত ভারতবাসী, তারপরে বাঙালি, তারপরে আমি মুসলমান। মমতা ব্যানার্জি শুরু করেন, প্রথম মুসলমান হয়ে শুরু করেন, লাস্টে চলে যান উনি ভারতীয়। দেখুন, উনি এতদিন ভেবেছিলেন 2021-এ যেটা বলছিলেন হয়েছিল, তার আগে
মমতা ব্যানার্জি জানেন মুসলিম পপুলেটেড 110টা এলাকায় সেখানে 30% থেকে কাউন্টিং শুরু হয় ওনার, কেন 30% ভোটটা আমার চলে গেছে। আর অন্য রাজনীতি যারা পার্টি যারা তাদের ওই 1.0% থেকে শুরু হয়। এইটা উনি ভেবেছেন যে এই ভোট বাক্সে আমি কোনোদিনই দেবো না। এবার আর একটা বড় প্রশ্ন, ইসলামিক হাদিস, আমাদের হাদিস অনুযায়ী সেখানে যেখানে পুরুষরা নামাজ পড়বে সেখানে মুসলমানরা মহিলারা নামাজ পড়তে পারবে না, মহিলাদের জন্য ঘিরে দেওয়া হয়। তাহলে উনি গেলেন কি করে? আর ওখানে মুসলমানরা সেটা মেনে নিলেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন, মুসলমানরা মেনে নিলেন এটা, এবং সেখানে গিয়ে রাজনৈতিক সেটা পবিত্র দিন, সেখানে গিয়ে উনি হিন্দু মুসলিম এই জিনিসটা বারবারই কেন বলবেন? আর মেট্রো চ্যানেলে কোনদিন মুসলিমরা একজোট হতে, যে কে একজোট হবে, উনি ওই যে কাদের লাঠিয়াল মানিয়েছে তারা একজোট হতে পারে, আমার কামাল হোসেনের মতো মানুষরা কোনোদিন একজোট হবে না। দেখুন এই রোজা চলে গেল, ঈদ হলো, এই রোজার সময় প্রতিদিনই আমি এখান থেকে ইফতারি করে নামাজ পড়ে এই সামনে যাব, ওদিকে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে বেশ কিছু সাংবাদিক তারা ওখান থেকে এসেই ওই চেয়ারে বসবে, বেঞ্চে বসবে, আর আসবে, আমরা একসঙ্গে ওই চা খাই। তাহলে এই সংস্কৃতিটা নষ্ট করতে চাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি কি করছে? অন্যান্য রাজ্যে কি কেটে শেষ করে দিচ্ছে নাকি? কিন্তু এই যে ভাষণ, এটার দ্বারা বোঝাচ্ছে মুসলিমরা খুব উগ্র, মানে সব একজোট হয়ে গেলে 1 মিনিটও লাগবে না, তারাও কি মুসলমানরা কি বোমা ফেলে দেবে সমস্ত জায়গায়, সারা হিন্দু এলাকায় বোমা ফেলে দেবে? এটা আমি একদম মানতে পারি না। এটা আমার খুব খারাপ লেগেছে যে সেই কমিউনিটির মধ্যে আমি বিলং করি, তাহলে আপনি কামাল হোসেনকে বলার অধিকার কোথায় পেয়েছেন? আপনি বলতে পারেন যারা যে সমস্ত মুসলমান কালকে সকালে উঠে কি খাবে জানি না তারা জোট বাঁধুক, আমাদের মতো ইন্টেলেকচুয়াল সেকশনের মুসলমানরা নয়। তাহলে এই জিনিসটা উনি যে বলছেন, আমার প্রশ্ন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বসে আছেন কেন? কাসেম সিদ্দিকী বসে আছেন কেন? আর পশ্চিমবঙ্গের মুসলমান যারা দাড়ি টুপি আছে তাদের সম্মান রেখে বলছি, আপনারা প্রতিবাদ করছেন না কেন? সেই জন্য তো মমতা ব্যানার্জির এত বড়বড়ন্ত হয়ে গেছে, মমতা ব্যানার্জির, যে মুসলমানদের আপনি কিছুই দেবেন না, দাসত্বের উপরে দাসত্ব, চাকর আর চাকরানি করিয়ে তাদের রেখে দিয়েছেন, তাদের কোনোদিন ভালো কিছু দেননি। মানে দিনের পর দিন সংখ্যালঘু শিক্ষিত ছেলেমেয়েরা আজকে তারা এখানে ছেড়ে দিয়ে তারা পরিযায়ী শ্রমের জন্য, কম শিক্ষিত যারা, এখন অত্যধিক শিক্ষিত ছেলেরা তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে সে অন্য রাজ্যে কাজ করছে। এটা নিয়ে উনি কোনোদিন বলতে পারেন, ওনার তো এটা বলা উচিত যে ঈদের ময়দানে যে তোমাদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব, তোমাদের সবকিছু করব। আপনি ভাবুন 614টা সরকার স্বীকৃত মাদ্রাসা যেখানে সরকারি ভাবে পড়ানো হয়, সেখানে আরবিক পড়ানো হয় না, ঠিক আছে, সেখানে এই মধ্যশিক্ষা পর্ষদের সবকিছু পড়ানো হয়, শুধু অ্যাডিশনাল হিসেবে পড়ানো হয়, সেই 614টা মাদ্রাসা আজও আছে। তাহলে আপনি মুসলিম দরদি, আপনি শিক্ষাটার উন্নয়ন চাচ্ছেন না, কি করে বলেন যে আমি মুসলিম দরদি? স্যার, এইখানে আমরা একটা জিনিস দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো 15 বছর মানে মসনদে বসে রয়েছেন, কিন্তু তার আগে মানে বহু আগে যখন আমরা একটু প্রাচীন বাংলার দিকে চলে যাই, সেখানে একসঙ্গে দোল দুর্গোৎসব, ঈদের নামাজ সব একসাথে হয়েছে, এবং কলকাতা শহরে পর্যন্ত আজ থেকে অন্তত মানে 100 বছর আগে দেখা গেছে যে একদিকে ঈদের নামাজ পড়া হচ্ছে, অন্যদিকে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই সময়টায় আমরা একটা এমন সময় এসে দাঁড়িয়েছি যখন মানে হিন্দুদের মনে ভয় যে মুসলিমরা আমাদের উপর অ্যাটাক করবে, মুসলিমদের মনে ভয় হিন্দুরা আমাদের উপর অ্যাটাক করবে, এবং এই জন্য যেদিনকে ঈদের নামাজ চলছে সেদিনকে ভাসানে মানে বন্ধন লাগিয়ে দেওয়া হচ্ছে যে আজকে ভাসান দেওয়া যাবে না, কারণ আজকে ঈদের নামাজ চলছে। তো এই যে দুজনের প্রতি একটা ভয় বা ভীতির মনোভাব, এই জিনিসটা তো সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার জন্য, কিন্তু আদতেই কি 2026-এ সেই ফায়দা তুলতে পারবেন মুখ্যমন্ত্রী? না, চিরো ওনার মুখ্য সংখ্যালঘু ভোট পাওয়া ওনার পক্ষে কষ্টকর। আমি পরিষ্কার হিসেব দিচ্ছি, সংখ্যালঘু সেন্টিমেন্ট আমার থেকে কেউ বোঝে না। দেখুন, সংখ্যালঘু পপুলেটেড 110টা এলাকা, কনস্টিটিউয়েন্সি, বিধানসভা, সেখানে
কে দাঁড়াচ্ছে? সিপিএম, আইএসএফ, কংগ্রেস, আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন সাহেব আর মমতা ব্যানার্জি, 5টা ভাগে ভাগ হচ্ছে সংখ্যালঘু ভোট। তাহলে কোন জায়গায় যদি 70% সংখ্যালঘু থাকে, সেটা 5 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওদিকে বিজেপি 30% এর মধ্যে যদি 20% ভোট পেয়ে যায়, বিজেপি জিতে যাচ্ছে, পরিষ্কার হিসেব। সুতরাং মমতা ব্যানার্জির মাথা আর মাথা নাই, মাথা নাই। এবং এই ব্যাপারে আমি একটু শুভেন্দুদাকে ধন্যবাদ জানাতে চাই যে শুভেন্দুদা যা পরিশ্রম করছে, একজন শিক্ষক হিসাবে পরিশ্রমী ছেলে মেয়েদের আমি কামাল হোসেন ভালোবাসি, প্রচন্ড পরিশ্রম করে তারা চাকরি ছিনিয়ে নিয়েছে। শুভেন্দুদা যা পরিশ্রম করছে, আমি একজন শিক্ষক হিসেবে ধন্যবাদ জানাই যে আপনি পরিশ্রম করছেন, জয়ী আপনি হবেন, একেবারে পরিষ্কার। এবং এই যে সংখ্যালঘুদের হিন্দু বিজেপি জুজু, মুসলমানরা বুঝে গেছে যে সব ফালতু। আমরা তো একসঙ্গে কাঁধে কান মিলিয়ে ঈদের সময় খেতে আসি, তারপরে দুর্গাপূজায় যাই, এগুলো বানানো হচ্ছে। তাহলে এতদিন তো অনেক কিছু আমাদের এখানে পশ্চিমবঙ্গে হয়ে যেত, কই কিছু তো হচ্ছে না। এবং বরঞ্চ আমাদের আত্মার সঙ্গে সম্পর্ক, সেই ওয়াকআপ, সেটাকে কোনো হস্তক্ষেপ করেনি, কোন রকম একটা কথা বলেনি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে। আরেকটা বলছি, ইফতারি, বুঝলেন, উনি তো সমস্ত জায়গায় ইফতারি খেতে যান। আচ্ছা, উনি যেখানকার জনপ্রতিনিধি, ভবানীপুরে 20% মুসলিম, তাদের কিছু জন আমার কাছে এসেছিল, 20% মুসলিম, সেখানে একদিন উনি নিজেই ওই এলাকার জনপ্রতিনিধি, সমস্ত জায়গার জনপ্রতিনিধি ইফতারি করে, ইফতারির ওই বসায় আর কি, ইফতার পার্টি বলা হয় না, ইফতারি মজমুন করে আর কি। সেখানে উনি জনপ্রতিনিধি হয়ে সেখানে 20% ভোট সব তোলারই ছিল। তাহলে তাদের জন্য একদিন ইফতারির ব্যবস্থা করলেন না? উনি বিভিন্ন জায়গায় খেয়ে বেড়াচ্ছেন, আর নিজের এলাকায় মুসলমানদের ইফতারির কোনো ব্যবস্থা নেই। একটা মসজিদের কোনো কিছু সারাই টারাই করেছে, ওই এলাকায় মসজিদ তৈরি করে দিয়েছেন, উপরন্ত 3টে মন্দির করেছেন, করুক। আমাদের পশ্চিমবঙ্গে মন্দির মসজিদ সহাবস্থান, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি থাকি, এটাই আমাদের সংস্কৃতি, এটা আমাদের গর্ব। কিন্তু উনি ওনার যে এলাকায় জনপ্রতিনিধি, সে এলাকায় উনি করেছেন। এবং আরেকটা তথ্য দিচ্ছি, যারা এসেছিল তারা বলেছে ওখানে 40,000 ভোটার ছিল মুসলমান 2021-এ। এখন ওখানে প্রায় দেখা যাচ্ছে 25-30,000 মুসলমান ভোট কেটে বাদ গেছে। তাহলে আপনি বলুন তো, কোন অঙ্কে মমতা ব্যানার্জি জিতবে? আপনি আমাকে বলুন, এটা বুঝুন। আমি একেবারে খোঁজ প্রমাণ নিয়ে বলছি, সেখানকার সরকারের ছেলে মেয়ে আমার কাছে এসেছিল, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, অনেক কথা এটা একটু বলবেন স্যার, একটু বলবেন যে আমাদের এলাকায় মুসলমানদের উন্নয়নটা কোথায় হয়েছে। এবং ভবানীপুরের প্রসঙ্গে যখন আসলেন, তখন আরেকটাও প্রশ্ন করি যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, অথচ প্রার্থী হিসেবে তিনি প্রচারে বেরোচ্ছেন না, তার হয়ে প্রচার করছেন ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম। এবং সেখানে গিয়ে যখন সাধারণ মানুষ তাদের ভবানীপুরে জল জমার যে সমস্যা, সেটা তো বিখ্যাত সমস্যা, সেটার কোনো সুরাহা হয়নি। সেখানকার মানুষ যখন আসছেন ফিরহাদ হাকিমের সঙ্গে যে এই কথা বলতে, যে তাদের এরকম একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কথা বলতে, তাকে সামনে তো তাদেরকে যেতে দেওয়া হলোই না, উপরন্তু এসে তৃণমূলের মানে গুন্ডারা যারা আছে তারা এসে হুমকি দুমকি করে গেল যে আপনারা এই সমস্ত সমস্যার কথা একদম বলতে যাবেন না, বললে আপনাদেরকে দেখে নেব। এবং তাতে জনরোষ এমন মারাত্মক রূপ নিল যে ফিরহাদ হাকিম সামনেই এগোতে পারলেন না। পরিষ্কার। আমি ধরুন চাকরির পরীক্ষার ছেলে মেয়েদের পড়াচ্ছি, 100 জন পড়াচ্ছি, সব ফেল। তাহলে আমি কি করে তাদের সামনে যাব? যেতে পারবো না তো। আমি তো বান্ডিলকে বলবো একটু ম্যানেজ কর। তা মমতা ব্যানার্জি তাই হয়েছে যে আমি তো কোনো কাজই করিনি। যারা বিশ্বাস করে ঢেলে ভোট দিয়েছে, সংখ্যালঘুদের এক চুলো উন্নয়ন করিনি সেখানে, বরঞ্চ এই বিখ্যাত ডায়লগ, সাম্প্রদায়িক ডায়লগের দ্বারা হিন্দু মুসলমানের একটা দাঙ্গা বাঁধার পরিকল্পনা তৈরি করেছে বলে কোড আনকোড মনে করি আমি। কিন্তু এই বলে কাউকে দাঙ্গা বাঁধানোর প্ররোচনা দিচ্ছি না। তাহলে মুখ্যমন্ত্রী যাবেন কি করে? যেতেই পারবেন না তাদের সামনে, গেলেই আঙুল তুলে প্রশ্ন করবে, মসজিদটা তো কেড়ে নেবে। আপনি থাকতে মসজিদ চলে যাচ্ছে। এবং আপনি অবাক হয়ে যাবেন, আপলোড করেনি এই যে ওয়াকফ সম্পত্তি ঠিক সময়ে, আপলোড করেনি ওয়াকফ সম্পত্তি। কে বিজেপির দোষ দিচ্ছে? নিজেই ইচ্ছা করে এই জিনিসগুলো করে রেখেছে, কারণ এখানে অনেক তৃণমূলের লিডার তারা করে কেমনে খাচ্ছে। সুতরাং সংখ্যালঘুরা পুরো বুঝে গেছে
আর এই 110টা সংখ্যালঘু কেন্দ্রে আমি আপনার হিসেব দিয়ে দিলাম, সেখানে ভোট কাটাকাটিতে দেখবেন কেউ হয়তো বা জিতে গেল, সিপিএম বা কংগ্রেস বা কেউ জিতে গেল কয়েক হাজার ভোটে, কিন্তু বেশি সম্ভাবনা বিজেপি। এবং আজকে যদি ফিরহাদ হাকিমের প্রশ্ন আসলো, যেহেতু আমি প্রশ্নটা করি, যে ফিরহাদ হাকিম কিন্তু বেশ কয়েক মাস আগে তিনি মানে এর আগে এক নামাজের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন যে তারা খুব দুর্ভাগা যারা ইসলামে জন্মগ্রহণ করেনি। এই এই যে বক্তব্যটা তিনি রাখলেন, এরপরে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি এই বক্তব্য কেন রাখলেন, তিনি তখন রীতিমতো তাদের উপর তম্বি করলেন। আপনি একজন প্র্যাকটিসিং মুসলমান, আপনি কি এই যে বক্তব্য, এই বক্তব্যকে সমর্থন করতে পারেন? দেখুন, পরিষ্কার করে সূরা আল ইমরান বলে দিচ্ছি, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে ধর্ম, যে ধর্মতে কোনো জোর জবরদস্তি নেই। উনি কোরআন পড়তে পারেন? যে তুমি কোরআন মানো না, তুমি মুসলমানদের কোরআন নিয়ে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে কে দিয়েছে? যে কোরআনে কোথাও বলেনি যে তুমি ওদের কাটো, তুমি এই ইলিগাল প্র্যাকটিসিং করো। তাহলে এই কথাটা মানে সারা ভারতবর্ষের হিন্দুরা সব দুর্ভাগ্যজনক আর মুসলমানরা সব সৌভাগ্যজনক। আমার কষ্ট হচ্ছে, আমি লজ্জিত, সমস্ত হিন্দু ভাই বোনদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। মুসলমান হয়ে এই কথাটা ও যে বলেছে মুসলমান নয়, মুসলমান হলে এইরকম কথা ওর মধ্যে নেই। পাঁচমেশালী একজন নেতা, বুঝলে, পাঁচমেশালী নেতা। এবং যেটুকু মুসলমানের গুণ ছিল সেটুকু মমতা ব্যানার্জি ইনশাল্লাহ বলে শেষ করে যাবেন। একটা কথা সবাইকে জানাতে চাই, হিন্দু ভাই বোনদের, দেখবেন লেকচার শেষ হয়ে গেল উনি বলেন ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ শব্দটা কোনোদিন লাস্টে কেউ বলে না। ইনশাল্লাহ মানে আপনি আমাকে বললেন স্যার আপনি থাকবেন, আমি যাব, আমি বলবো ইনশাল্লাহ থাকবো, মানে হ্যাঁ নিশ্চিত, আল্লাহর হস্তে নিশ্চিত আমি থাকবো। ইনশাল্লাহ মানে হ্যাঁ নিশ্চিত। তাহলে উনি যে লেকচার শেষ হয়ে গেল এই আছে আল্লাহু আকবার ইনশাল্লাহ, মানে আমি তো বুঝি না। আর পাশে একজন মুসলমান সেটা প্রতিবাদ করে না যে ইনশাল্লাহ অ্যাপ্লাই করুন, কোন জায়গায় ইনশাল্লাহ ব্যবহার করতে সেটা অ্যাপ্লাই করুন। তো বাবু কি ওইরকম, ওই জন্যই বলেছে এতে মেয়েদের আমি একটু কাছে যেতে পারবো, আরো না হলে তো হবে না। একটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সে তো কিছুই বলে না। তা এইভাবেই যদি মুসলমানরা এতদিন এইভাবে মুসলমানদের চুপ করিয়ে রেখেছিল, এখন মুসলমানদের চোখ খুলে গেছে। তারা বলেছে এতদিন কি করেছিল জানেন? এই যে একটা বিরিয়ানি দিলাম মোহাম্মদ কাসেম বিরিয়ানির লোভে ওকে মার্ডার করায়, ওকে বোমা ছড়ায় একটা বিরিয়ানির লোভে। আবার কি করলো মোহাম্মদ কাসেম, তুই ওকে মেরে আয় তোর 500 টাকা দেবো। সে দেখলো মেরে আসলো, মুসলমানদের মেরে আসলো, সে মুসলমানরা শেষ, সেখানে রাজত্ব করছে হিন্দু। এইটাই মমতা ব্যানার্জি করে মুসলমান নিধনের একটা প্রক্রিয়া শুরু করেছেন উনি, সেটা মুসলমানদের চোখ কিন্তু খুলে গেছে। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে মুসলমান সেন্টিমেন্ট এবং সেই জন্য মানে যে ধরুন মসজিদগুলো আছে সেগুলোর কতটুকু সংস্কার করা হয়েছে বা নতুন কিছু বানানো হয়েছে কিনা। এই প্রসঙ্গে আরেকটা যে প্রশ্ন আসে যে আপনাদের সেন্টিমেন্টে এই জন্যই আঘাতটা লাগছে, তার কারণ হিন্দু মন্দির বানানো হয়েছে একটা দীঘাতে, এবং সেই জগন্নাথ মন্দির যেটা বা জগন্নাথ কালচারাল সেন্টার যাই হোক সেটা যে বানানো হয়েছে সেটা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে। কারণ একদম খুব রিসেন্ট একদিন আগেই কিন্তু মারা গেছেন একজন অভিনেতা, একজন সু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি দীঘাতে শুটিং করতে গিয়ে জলে ডুবে কি কারণে কেউ জানে না, কিন্তু এখন সকলে প্রশ্ন তুলছেন ওখানে যদি একটা মন্দির না বানিয়ে একটা ভালো হাসপাতাল তৈরি করা হতো তাহলে সম্ভবত এত দূর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে অত সময় লাগতো না, হয়তো তাকে প্রাণে বাঁচানো যেত। তাহলে মন্দির বানানোটাই খুব প্রয়োজন ছিল, নাকি সেখানে একটা মানুষের সবার উন্নয়নের জন্য একটা হসপিটাল ভালো বানানোর প্রয়োজন ছিল? এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে, সেন্টিমেন্টটা কিন্তু আপনাদের সঙ্গেও যুক্ত হচ্ছে। একেবারেই দেখুন, এই প্রসঙ্গে বলি নিউ টাউনে উনি দুর্গাঙ্গন করেছেন, নিউ টাউন সেই মসজিদ, সেই জায়গাটা কিন্তু মুসলমানদের জায়গা। মুসলমান ওই জায়গাটা দিয়েছিল হাসপাতাল তৈরির জন্য, মুসলমানরা দিয়েছিল হাসপাতাল তৈরির জন্য, সেই জায়গাটায় মন্দির তৈরি করেছেন। কতটা কপাল পড়া এই রাজ্যের মুসলমানদের, তাদেরকে কপালে পুড়িয়ে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী। ঠিক তেমনি দীঘার জগন্নাথ মন্দির কে নিয়ে আসলো, তার মানে কি পুরীর জগন্নাথ মন্দির মাহাত্ম্য উড়ে গেল? মন্দির এক জায়গায় একটাই হয়, সুতরাং বৌদ্ধদের মন্দির সেটা একটাই আছে। মন্দির অন্য জায়গাতে অন্য জায়গায় নিয়ে আসলে সেটা কোনোদিনই সেই মন্দিরের মাহাত্ম্য পায় না।
বাবরি মসজিদ নিয়ে আসলে এখানে মাহাত্ম্য হয় না, কোনোদিনের জন্য হতে পারে না। সুতরাং ওখানে মসজিদ মন্দির, দেখুন ঘর, আমরা মুসলমানরা মসজিদ তৈরি করি, হিন্দু ভাই বোনরা তারা মন্দির তৈরি করে, আমরা হেল্প করি। মন্দিরের মসজিদ তৈরির জন্য কারো সাহায্য লাগে না, কারো টাকা দিতে হয় না। তাহলে ওনাকে কেউ, হিন্দু ভাই বোনরা মাইকে গিয়ে ওনার কাছে বলেছিলেন যে আপনি মন্দির তৈরি করুন? অর্থাৎ মুসলমান ভোট আমার শেষ হচ্ছে, তাহলে হিন্দু ভোট আমার দরকার, এই অঙ্কে উনি ওখানে মন্দির তৈরি করেছেন। এবং এখনো বলছি হাসপাতাল তৈরি করুক, যেখানে যা কাজ বাকি আছে মন্দির তৈরি করতে, বাদ দিয়ে হাসপাতাল তৈরি করুক। হিন্দু মুসলিম সবার একটা সেখানে সার্বজনীন একটা মেলবন্ধন হবে। যেটা দেখা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে কিন্তু টানটান উত্তেজনা। তার কারণ যে অঙ্কে এত বছর ধরে মুখ্যমন্ত্রী জিতে এসেছিলেন, অর্থাৎ 30% সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটও কিন্তু এবার ভাগ হতে চলেছে। এবং সেই বিষয়ে কিন্তু খুব পরিষ্কার একটা হিসাব আমাদের সামনে তুলে ধরলেন কামাল হোসেন সাহেব। এবং তিনি যেটা বলছেন যে মুসলমানদেরকে, মুসলিম ভাই বোনেদেরকে বারবার ব্যবহার করা এবং শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার দিন শেষ। এবং 2026-এর ভোট কিন্তু এই নির্ণায়ক হিসেবেই তৈরি হতে চলেছে বা সামনে আসতে চলেছে, যে সত্যি কতটা উন্নয়ন সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী করেছেন বা গোটা রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা উন্নয়ন করেছেন তার খতিয়ান, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দেবে 2026-এর বিধানসভা নির্বাচন। ক্যামেরায় রাজ ঘোষালের সঙ্গে অনন্যা মজুমদার, দেখতে থাকুন বাংলা স্ফিয়ার।